আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। গণতন্ত্রের ভাইরাস আওয়ামী লীগের বিদায়ে দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে সালাউদ্দিন আহমেদ। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত শনিবার রাতে। 6.9 মাত্রার ভূমিকম্পে ঢাকার 40% ভবন ধসের শঙ্কা। আগারগাঁওয়ে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ 7। একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছে রাশেদ। জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ 8 ডিসেম্বর। ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসুদ। 6 ডিসেম্বর ফেনীতে উড়েছিল স্বাধীনতার পতাকা। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও 2 দিনে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল 40 টাকা। 11 ডিগ্রিতে কাঁপছে পঞ্চগড়। জামাত এবং হিন্দুত্ববাদী শক্তি একই পাখির পালক, কেরালার মুখ্যমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রফেসর ডাক্তার AQM মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। শুক্রবার রাতে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। চিকিৎসক ডাক্তার আল মামুন জানান, শুক্রবার বিকেল 4টায় প্রফেসর ডাক্তার AQM মহসিন বেগম জিয়ার এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। গণতন্ত্রের জন্য ভাইরাস আওয়ামী লীগ, এই ভাইরাসের বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চকরিয়া উপজেলার বদরখালীতে আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চকরিয়ার মাতামুহুরীকে উপজেলায় রূপান্তরিত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় এলে সে প্রতিশ্রুতি রক্ষা করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে 1 থেকে 1.5 বছরের মধ্যে 1.5 কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে শনিবার রাতে। শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে, শনিবার বেগম খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। এদিন বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোর যাত্রা স্থগিত হয়। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি, তবে সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে। রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর প্রায় 40% ভবন অর্থাৎ 8.5 লাখের বেশি ভবন ধসে পড়তে পারে। এতে নিহত হতে পারেন 2,10,000 থেকে 5 লাখ মানুষ। গুরুতর আহত হতে পারেন আরো অন্তত 2.5 লাখের বেশি মানুষ। এদিকে ভূমিকম্প সহনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা বাস্তবায়ন এবং ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা অডিট প্রায় 1.5 বছর ধরে আটকে রয়েছে। বিশ্ব ব্যাংকের 568 কোটি টাকার আরবান রেজিলিয়েন্স প্রকল্পের সব প্রস্তুতি শেষ হলেও দায়িত্ব নিয়ে টানাপোড়েন ও সংশ্লিষ্ট সংস্থার উদাসীনতায় কার্যক্রমটি ফাইলবন্দি হয়ে আছে। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ বলেন, ঢাকা সহ সারা দেশের ভবন বা স্থাপনাগুলো ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে 2টি কাজ করতে হবে। প্রথমত, ভূমিকম্প সহনীয় ভূমি ব্যবহার পরিকল্পনা করা। দ্বিতীয়ত, একটা নির্ধারিত সময় পরপর ভবন বা স্থাপনার কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মোহাম্মদ আফরান জানান, রাতে টিন শেড বাসায় ঘুমিয়েছিলেন পরিবারের 6 সদস্য। ভোরের দিকে টিন শেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়, এতে ওই 6 জনই পড়ে যান। তিনি জানান, প্রতিবেশীরা ওই 6 জনকে হাসপাতালে নিয়ে আসে। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, দেশে একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার জন্য 1-11 মতো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে রাশিদ খান দাবি করেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা কেউ বানচাল করতে পারবে না। শুক্রবার ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার মান্দিয়া বাজারে পথসভা শেষে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মামলা বা অন্য কোনো উপায় নির্বাচনের স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন নির্ধারিত সময় হবে এবং বর্তমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি কয়েকটি দলের সমন্বয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে। এই জোটের আত্মপ্রকাশ উপলক্ষে আগামী সোমবার বেলা 11:30টায় ইমানুয়েলস পার্টি সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা। এর আগে গত রোববার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এক মতবিনিময় সভায় এই জোট গঠনের সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত এই জোটে জাপা, জেপি ছাড়া আরো 14টি রাজনৈতিক দল রয়েছে বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল হান্নান মাসুদ বিয়ে করেছেন। পার্টি জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদ্দি। শুক্রবার রাজধানীতে ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে। বিয়ের অনুষ্ঠানে নববিবাহিত দম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদ্দির বিয়ে অনুষ্ঠিত হয়েছে। 6 ডিসেম্বর ঐতিহাসিক ফেনী মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিল ফেনী। লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম বীর বিক্রমের নেতৃত্বে এদিন ফেনী শহরে উড়েছিল স্বাধীনতার প্রথম সূর্য। সশস্ত্র মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতার ঢল নেমেছিল বিজয় উল্লাসে। 71-এর সেই গৌরবোজ্জ্বল দিনটিকে শ্রদ্ধা করে স্মরণ করছে ফেনীবাসী। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ফেনী জেলার স্বাধীনতাকামী জনগণের রয়েছে অভাবনীয় বীরত্ব গাথা। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে 3 দিক থেকে ফেনীর রয়েছে সীমান্ত। ফলে পাকিস্তানি হানাদার বাহিনী ফেনীতে ব্যাপক অত্যাচার, নিপীড়ন ও নির্মম হত্যাযজ্ঞ চালায়। ফেনী সীমান্তে মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি যুদ্ধ হয়, তার মধ্যে শুভপুর ও বিলোনিয়া যুদ্ধ অন্যতম। ফেনীর রাজা খ্যাত খাজা আহমদের নেতৃত্বে ফেনীর মুক্তিযোদ্ধারা দেরাদুন ও চোত্তাখলায় প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেয়। মুক্তিযুদ্ধকালীন 2 নম্বর সাব সেক্টর কমান্ডার জাফর ইমামের নেতৃত্বে বিলোনিয়া যুদ্ধ একটি অনন্য রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দেশের খুচরা বাজারে 2 দিনের ব্যবধানে পেঁয়াজের কেজি প্রতি দাম 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন অঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বাড়ছে, যা দ্রুত প্রভাব ফেলেছে খুচরা বাজারে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মজুতদাররা সিন্ডিকেট করে পেঁয়াজ আটকে রেখে দাম বাড়াচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার অজুহাত তুলে ভারত থেকে আমদানির জন্য সরকারকে চাপ দিচ্ছে। শুক্রবার রাজধানী ঢাকার কাউরান বাজার, শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত, ভাসানটেক সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ কেজি প্রতি 140 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। 2 দিন আগেও এই দাম ছিল 110 থেকে 120 টাকার মধ্যে। তীব্র শীতে স্থাবর হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। গত কয়েকদিন ধরে এই জেলার তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে স্থির থাকলেও আজ শনিবার সকালে তাপমাত্রা আরো
কমে শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। প্রচন্ড ঠান্ডার কারণে তারা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। সকাল 6টায় জেলার তেঁতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 95%। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শুক্রবার 5 ডিসেম্বর জামায়াত ইসলামের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেছেন, এই গোষ্ঠী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো হলো একই পাখির পালক। তিনি আরো অভিযোগ করেন, কংগ্রেস নির্বাচনী লাভের জন্য মুসলিম সংগঠনটির সাথে একটি বিপজ্জনক অংশীদারিত্ব গঠন করেছে। এই পদক্ষেপকে তিনি আত্মঘাতী বলে বর্ণনা করেছেন। এর্নাকুলাম প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয়ন বলেন, জামায়াতে ইসলামী কেরালায় কোনো ঐতিহ্যবাহী সংগঠন নয়, তবুও দলটি রাজ্যের অনেকই বিষয়ে হস্তক্ষেপ করে। তিনি বলেন, কেরালার মুসলিম সম্প্রদায় সুন্নি, মুজাহিদ এবং অন্যান্য গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এবং দাবি করেন তাদের অধিকাংশ জামায়াত ইসলামীকে স্বীকৃতি দেয় না। তিনি বলেন, ইউডিএফ ভোটাররা তাদের মতাদর্শ গ্রহণ করবেন না। কংগ্রেস শুধুমাত্র ভোটের জন্য একটি অপবিত্র জোট করেছে বলে মন্তব্য করেন তিনি। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে শনিবার একই নামে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজকের দিনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক 33 বছর আগের এই দিনে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্স, কন্টিনজেন্ট ও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতা হাইকোর্ট আগে এই অনুষ্ঠান বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের উপর ন্যস্ত করে পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দিয়েছে। ফলে এখন ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো আইনি বাধা নেই। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।